বাল্মীকি মহামুনি বললেন স্বর্ণমৃগ। বাল্মীকি মহামুনি লিখলেন স্বর্ণমৃগ, আমি বলছি না, মহামুনি বললেন। আচ্ছা মারা বাবারা বলুন তো, সোনার কি আর মৃগ হয়? এই বিশ্ব ব্রহ্মাণ্ড যিনি সৃষ্টি করেছেন, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি মালিক, আপনাকে আমাকে গাছকে এই জগৎকে বিশ্ব জগৎকে যিনি সৃষ্টি করেছেন বাবা, তিনি কি জানতেন না যে আমি সোনার হরিণ তৈরি করি? কি বাবা মরিচিকার পথে ধরছ কেন? এবার বলতে বলতে বলে গেছে আমি শুনি বলে আজ শোনো শোনো রাজীব লোচন, আজ রাম দয়াময়, আমার রাম দয়াময় প্রভু গো, তুমি আমার কথা ধরো। আমি দেশবাসীকে কথা দিয়েছিলাম, আজ কথা নয় না করবো, আমি দেশবাসীকে কথা দিয়েছিলাম, কি কথা? অধরার ধন ধরা দেখাইব, অধরা ধন, অধরা ধন, সে যে ধন ধরা যায় না, ওই অধরা ধন ধরতে, যে ধনকে ধরতে আমি ওই না পঞ্চবতী গেলাম। পঞ্চবতী দেখি এই রাবণ, আচ্ছা পঞ্চবতী বনে গিয়ে আমি সন্ধান করিলাম, পঞ্চবতী বনে গেলাম, সন্ধান করলাম কোথায় আছে। কি বাবা পঞ্চবতী বনে গিয়ে আমি কি কথা বলেছি? আমি সন্ন্যাসীর বেশ ধারণ করেছি, সন্ন্যাসীর বেশ ধারণ করে আমি কি কর্ম করিলাম? আজ মায়া নিব মারিচকে হরিণ সাজাই দিলাম। আজ হরিণ সেজে যাও তুমি ওই কুটিরের সম্মুখে। আজ ধীরে ধীরে গেল মায়াম নিব কবে স্বর্ণ হরিণ সেজে মারি। আজ সম্মুখে দাঁড়ালো, আজ মেয়ে ছেলে দেখে তার লোক দেখে গেল। দেখুন মেয়ে ছেলে কেমন জিনিস, একটা সোনার হরিণ দেখে স্বামীকে আবদার করছে যে ওই হরিণটা দিতে হবে। মাদের কাছে করি নিবেদন, বাবার যদি ক্ষমতা না থাকে এ হেন বস্তু যেন দাবি করবেন না। বাবার ক্ষমতা আছে ঠিক তেমন জিনিস দাবি করবেন যেন বাবার মেটাইতে পারে। আর যদি মেটাইতে না পারে, যদি দাবি করেন তাই কি হবে মারা? বাবা হয় ঘর ছেড়ে বাড়ি যাবে, না হয় বিষ খাবে, না হয় লেলে মাথা দেবে, না হয় পড়াই করে দেবে। বাস্তব কবিরাম জনশিক্ষার গান, এর মাঝে কিছু জনশিক্ষা তো আছে। কি বাবা তাহলে দাবি যদি মেটাইতে না পারে তাহলে সে ভিড় করে ঘর ছেড়ে দিয়ে লেলে মাথা দেবে, না হয় বিষ খাবে। তাহলে সীতা সেদিন দাবি করল মাধব সীতা, মাধব সীতা ওই নারায়ণের কাছে। আচ্ছা ওই দেখো স্বর্ণ বীজ এনে দাও না এখন। রাম বলল কোন চিন্তা নেই, আমি হরি দিয়ে দেবো। তার মাথা খারাপ হয়েছে রাবণের না রামের? রামের মাথা খারাপ। রাম হরিণ বলতে গেল আমার এদিকে দাঁড়িয়ে হবো, ঠাকুর লক্ষণ দাঁড়াইল, ঠাকুর লক্ষণকে রেখে গেল লক্ষণ। আমি হরিণ ধরতে গেলাম, তুই জানো মা জননী জানকীকে রক্ষা করিস। এবার কিছু দূর দিয়ে আমার, এবার কিছু দূর দিয়ে আমার মারিচ কি কর্ম করিল, ওকে ঝুপঝাপ করে আমার কাছে আছে। মারালে লোকালো গাছে কি করছে ঢুকে যাবে। রাম যত যায় মারিচ তত যায়, ধরিতে না পারে। আজ অবশেষে রামচন্দ্র কিবা কর্ম করে,
পরে ধরতে পারি নাই আমি কর্ম বলব। আজ কালে ছিল রামের ধনুর বাণ, তখন বাণ যোজন করল, বাণ যোজন করলে মারিচকে লক্ষ্য করে যেমন ছুঁয়ে দিয়েছে মানুষের বক্ষর মাঝে লেগেছে, যেমন বক্ষর মাঝে লাগলো মানুষের বিচার করা চাই জয় রাম শ্রীরাম বলে মানুষ তিনবার চেঁচাই, তিনবার চেঁচানোর পর মানুষ কিবা কর্ম করলো। চতুর্থবারে বাঁচাও বাঁচাও ঠাকুর লক্ষণ বলে ডাকলো, চতুর্থবারে চেঁচাইছে ঠাকুর লক্ষণ বাঁচাও, তোমার দাদা আর বাঁচে না, রামের গলার নকল করি, রামের গলার নকল করি। আচ্ছা বলতে পারো না তোমার গলার শব্দ মারিচের গলার শব্দ, মারিচের গলার শব্দ সীতা শুনতে পেল, আজ কোন কারণে ঠাকুর লক্ষণ শুনতে নাই পেল? এখানে মারিচের গলা সীতা শুনতে পেয়েছে, লক্ষণ শুনতে পেয়েছে না, এর কারণ কি বাবা? তাই তো লক্ষণ শুনতে পেল না, তিনবার ডাক দিল বাঁচালে বাঁচালে মা জননী শুনল ঠাকুর লক্ষণকে সেই দিন সীতা বলেছিল, ওগো ভাই ঠাকুর লক্ষণ শোনো আমার, তোমার দাদা বিপদে পড়েছে, যাও না এখন, বলছে তোমার দাদা বিপদে পড়েছে, বাঁচাও বাঁচাও বলে ডাকছে, তুমি কড়া করে দাও। তাহলে কার বউ হারিয়েছে? কাদের রাজচরিত্র খারাপ? তুমি দেখো রাবণের রাজচরিত্র খারাপ না তোমাদের খারাপ? দেখো তিনবার বলার পরে ঠাকুর লক্ষণ চলে নাই গেল, তিনবার বললো সীতা, তিনবার কিন্তু বললো, তখনও যাচ্ছে না লক্ষণ। বলছে দাদা আমার দায়িত্ব দিয়েছে, আমি দায়িত্ব পালন করবো। ভালো বলছে দাদা দায়িত্ব দিয়েছে, আমি পালন করবো, আমি হেন পালন থেকে আমি যাবো না। বলছি সেদিনে আমার সীতা মা লক্ষণকে ভর্সনা করিল, আজ বুঝতে পারছি লক্ষণ তোমার মনের ভাব ভালো নয়, ভালো মনের ভাব ভালো নয় তোমার, তোমার যে মনের ভাব খারাপ, তোমার দাদা বিপদে পড়েছে আর তুমি যাচ্ছ না, তুমি চাইছো দাদা তোমার অকাল মৃত্যু হোক আর তোমার দাদা মরে পড়ে। আর বলতে পারছি না, এমন ভাষা বলা যাবে না। ভালো সীতা ভৎসনা দিচ্ছে, মাথা নিচু করে লক্ষণ, লক্ষণ মাথা নিচু করে, মাথা কাটা নিচু করে, মাথা নিচু করে লক্ষণ কি দায়ে পড়েছি আজকে। মা বলে এমন কথা বলো না আমাকে, এমন কথা বলো না, আমি মা ছাড়া করে দিই তোমাকে, বৌদি বলি না। যদি তুমি আমাকে মা বলে থাকো থাকো, আজ তোরা করে যাও ওরা বোনের মাথারে, আজ বোনের মাঝে গিয়ে আজ তারা উদ্ধার করবে। লক্ষণ বলল মা জননী শোনো আমার বাণী, আজ অবশ্যই যেতে পারি, আজ শোনো কাহি, আমি তিনখানা গন্ডি দুয়ারেতে দেব, তিনখানা গন্ডি আমি প্রথম দরজা করে মাঝের উঠানে তিনটে গন্ডি দিয়ে যাবো। এই তিনটে গন্ডি আমি না ফিরে আসা পর্যন্ত মাগো তুমি পার হবে না। তিনটে গন্ডি আমার লক্ষণ দিয়ে যায়, আর লক্ষণ দিয়ে আমার রামের খোঁজে চলে যায়। রামকে খুঁজতে যাবে না,
যাবে না, যদি দাদার কোনো বিপদ হয় ভাই থাকতে পারবে। যে ছিল না বৌদি অপমান করে পাঠাইল, কি বললো, তোমার মতলব ভালো নয়, তোমার দাদা মনে গেছে তোমার কোন মতলব আছে। আর যে বৌদিকে মাতৃ সমজ্ঞান করে ঠাকুর লক্ষ্য মায়ের সমান, অবশেষে দাঁড়িয়ে বলে তিনটে বন্দি দিয়ে বনের মাঝে যাই। আর এই সময়ে রাবণ রাজা সন্ন্যাস দেশে না সন্ধ্যা না দিন, ত্রিসন্ধ্যা হয় নাই দিন, সূর্য আকাশ আছে। সূর্য বংশের কুলবধূ, সূর্য বংশের কুলবধূ সূর্যকে প্রণাম করি, সূর্যকে প্রণাম করে সাক্ষী রেখে সেদিন এই রাবণ বলেছিল তোমার কুলবধূকে আমি নিয়ে যাচ্ছি। আচ্ছা দাদুর দাদু তার দাদু খাটে শুয়ে আছে, আর আপনি দৌড়ে গিয়ে একটা মনে করো সাইকেল দরকার, যো দাদু সাইকেলটা নিয়ে গেলাম। এবার ও শুনেছে না শুনেছে একটু বলিয়ে তো এসে সাইকেলকে বলিয়ে নিয়ে যাও, সাইকেলটা বলিয়ে নিয়ে গেলে তাকে চুরি বলবে, তাকে চুরি বলবে। তাহলে পিতামহ সূর্যদেবকে সূর্যদেবকে বললে বলছে এবার আমি সীতার কাছে যাব। এবার তিনখানা বন্দি আমার সাক্ষী রেখে গো বাড়িতে দাঁড়ালো। মা কি করে কি এবার মাদের খুঁট খোলাবো, সুজাত আসন নাই তো, মারো সুজাত আসন নাই তো, লক্ষ্মী লক্ষ্মী ভান্ডার এনেছেন তো, লক্ষ্মী ভান্ডার পেয়েছেন তো, আর বাবারাও নারায়ণের ভান্ডার পেয়েছেন, পেয়েছেন না? বাবাদেরও পকেট খালি করবো আর মাদেরও খুঁট খোলাবো। দেখি বহুদিন পর এসেছি, দেখি কি খুঁট খোলাবো। এবার যোগী বেশে দাঁড়াই না, আমি যোগী বেশি করিলাম পঞ্চবতী মনে। আর যে কুঠিরে আছে আমার মা জানলো কি সীতা তবে মাগো চলে যেন না, লাগবে না, চলে যেন না, লাগবে না, শুনুন আমি অন্যায় ভাবে করি না। এই রাবণ রাজা কুঠিরের দরজায় দাঁড়িয়ে দাঁড়াইয়ে পড়িল, আরে ভিক্ষার ঝুলি হবো সেদিনে পাতিল। আমি কিন্তু সত্যকারের ভিক্ষা চাইছি না। রাজা রাবণ সেদিন সীতার কাছে ভিক্ষা চেয়েছিল, ভিক্ষা কি চাই নাই বাবা, ভুল বলছি, আমি ভুল বলছি? সীতার কাছে ভিক্ষা চেয়েছিল। মা জননী ধরো তোমার দ্বারেতে, তোমার দ্বারে আজ ভিক্ষাঙ্গ দেখি বলে আমি দাঁড়াইয়ে পড়লাম। ভিক্ষাঙ্গ দেখি মা তো, ভিক্ষাঙ্গ দেখি মা তো বলে আমি যেমন দ্বারেতে দাঁড়ালাম। মা জানো কি সীতায় আমার কর্মে সুন্দর দেখিতে পাইলাম। সীতায় আমার সেই দিনেতে দ্বারেতে আসিল, তারে এসে সেই দিনেতে আমায় বলেছিল ও গো সন্ন্যাসী তুমি কিবা ভিক্ষা নেবে, প্রকাশ করে বলো না আমারও কাছে। সীতা বলছে কি ভিক্ষা নেবে, কি ভিক্ষা নেবে? আমি বললাম মাগো যদি ভিক্ষা দিতে হয় ওই গন্ডির এ পারে আসতে হবে, যে গন্ডির ও পারে থেকে না। কি বাবা তাই তো? কি বাবা তাই তো? এ পারে নেবো না, এ পারে আসতে হবে। তাহলে দেখুন ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু,
ভক্তদের নাম রেখেছেন পাঞ্চাকল্পতরু। ভক্তের মনোবাসনা পূর্ণ করার পরে গোলক বৈকুণ্ঠ থেকে নেমে আসে ভক্তকে উদ্ধার করার পরে। ভক্তকে উদ্ধার করার জন্য আজ নেমে এসেছে কি কোন ভক্তকে? এই ভক্তকে। কোন ভক্ত? বই ভাবের ভক্ত রাবণ। কোন দিদি ওপারে সীতা মাতা, আমি এপারে আসার জন্য অনুরোধ করলাম। মা বলে কিবা ভিক্ষা নেবে তো সন্ন্যাসী। মা বলছে কি ভিক্ষা নেবে? মা বলছে কি ভিক্ষা নেবে? আমি বললাম কি ভাই আছে বলো না জননী। সীতা বলে ধর্ম আছে, অর্থ আছে, কাম আছে, তিনটি ফল রয়েছে। আরে কোন ফল নেবে তুমি বলো আমার কাছে। মা বলছে ধর্ম আছে, ধর্ম ফল, চারটে ফল আছে, চতুর্বর্গ ফল। ফলাইতে যেজন পারে আপনার আপনি ফল নিয়ে আসে ভক্তের দাঁড়ি। চতুর্বর্গ ফল যদি বলবে আর ভগবান ভগবান বলে দৌড়িয়ে দিতে হবে না। ভগবান মাগো তোমাদের দ্বারে আসবে, তোমাদের দ্বারে আসবে, আর ভগবানের কাছে দিতে হবে। চতুর্বর্গ ফলে আমার তিনটে ফলের নাম করলো ধর্ম, অর্থ, কাম। মা জানো কি বললো? মাগো তোমাদের দ্বারে দাঁড়িয়েছি, ভিক্ষা দাও। দেবেন না? আমি সীতার দ্বারে দাঁড়াইলাম, মাগো ভিক্ষা দেহি বলি। বাবা হরিবল হরিবল। আর কি ভিক্ষা দেবে তুমি বলো প্রকাশ করে? বলে ধর্ম ভিক্ষা দেব আমি, বিচার করা চাই, বিচার করা চাই, ধর্ম ভিক্ষা। আচ্ছা বাবা বলতে পারেন যার লঙ্কায় রাজ প্রাসাদে ৩৩ কোটি দেবতা বান্দা আছে তার কি ধর্মের অভাব আছে? যার রাজ দরবারে ৩৩ কোটি দেবতা বাঁধাতে রয়েছে আর তার কি ধর্মের অভাব আছে? বিচার করবে মাগো ধর্মের অভাব নাই রয়েছে, তার কি ধর্মের অভাবে আছে? দেখুন বিচার করে যার বাড়িতে ৩৩ কোটি দেবতা বানা আছে তার ধর্মের অভাব আছে? বাবা বলবো আছে? তার তো ধর্মের অভাব নাই। ধর্ম ফল নেব না আমি, ধর্ম নাই ইচ্ছা। বলে সন্ন্যাসী তুমি আমার কাছে কাম ফল আছে, কাম ফলটা না। আমি বললাম মা জননী শোনো আমার, যার ৭২,০০০ বউ রয়েছে তার কামের অভাব নাই। মাগো ওগো মা, যার ৭২,০০০ বউ আছে তার কি আর কামের অভাব আছে? নেব না আমি কামের ফল তো নেব না। ৭২,০০০ নারী আছে,
আমার জানাই শুনো মহাত্মা জানাই মাগো আমার জানি আমি নেব না মাগো কাম ফল আপনাদের জানাই মা জানো কি সীতায় আমার বলিল চলো ওরে ধর্ম গেল নামে গেল অর্থ আছে এখনো অর্থ আছে তুমি অর্থ নেবে অর্থ ফল নেবে আমি বললাম মা জননী আমি অর্থ তো নেব না কুবের ধন রয়েছে আমার জানাই ষোলো আনা আমার কুবের ধন আছে আমার আছে কুবের ধন ইন্দ্রচন্দ্র কুবের বলুন নাম শুনেছেন আমার কাছে কুবের ধন আছে আমার ধনের কোনো নাই আমি ধন তো দেব না আমি যে ধনে হবো ধনী মাগো সেই ধন দাও ষোলো আনা তুমি যে ধনের ধনী মাগো আমায় সেই ধন নেব আজ সেই ধন ছাড়া জানি অন্য ধন নাই নেব মহাজন বলতেন কি যে ধনেরও ধনী সেই ধন নেব আমি কোন ধনের ধন নেব যে ধন জলে পড়ে না যে ধন জলে ডোবে না মাগো আগুনে পড়ে না আগুনে পড়ে না জলে ডোবে না যে ধন কোন অস্ত্রতে সে ধন তো হবে না কোন অস্ত্রতে কাটা যাবে না ভাই বুঝতে পারছো যে ধন কোন অস্ত্র কাটা যায় না আগুনে পড়ে না জলে ডোবে না মাগো সেই ধন নেব আমি সেই ধন আজ সেই ধনে পেলে আমি ধন্য হব মা জানো সীতায় আমার সেই গরিব বচন আজ সময় আজ সেই ধনের নৈক মালিক আমি সেই ধনের নৈক মালিক সেই ধনের মালিক অন্য জনা হলো মাগো যদি দিতে হয় আমায় তুমি মোক্ষ দাও না ভালো ধর্ম নেব না অর্থ নেব না তাহলে কাম নেব না তাহলে কি চাইছে রাবণ মোক্ষ তাহলে মুক্তি কে না চায় যে ধনের ধনী মাগো যে ধনের ধনী মাগো সেই ধন দাও মাগো যে ধনের ধনী
মানিকে বেশি নেব না, খানিক নেব, খানিক। মা বুঝাইতে পারছি? তাহলে মানিক একটা এমন বস্তু, খানিক পেলি হবে কি, খানিক পেলি হলে। তাহলে ধর্ম নেব না, অর্থ নেব না, কাম নেব না, তাহলে নেব কি? মুক্তি। মুক্তি, মুক্তি নিলে কি হবে বাবা? মুক্তি নিলে কি হবে গো? আমি আর যাবো না, আর যাবো না।